ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে খুলল অফিস, আদালত, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে অফিস আদালতের কার্যক্রম। তবে ছুটির পর প্রথম দিনের কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম দেখা যায়। এবার ঈদে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি পান সরকারি চাকুরিজীবীরা। এদিকে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। প্রাণ চাঞ্চল্য ফিরেছে রাজধানীতে। রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, ঈদের ১০ দিন ছুটির পর আপনার কাছে আগেও জানতে চেয়েছিলাম যে ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে জানাবেন। মনি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবছরই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ছুটিটা পেল। টানা ১০ দিনের ছুটি পেয়েছে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত, এবং আজকে ১৫ তারিখ প্রথম কর্মদিবস ছিল। সকাল ৯টা থেকে স্বাভাবিকভাবে অফিস শুরু হয়েছে, কিন্তু ঈদের আমরা সবসময় এর আগেও দেখি ৩ দিনের ছুটি হলো, যেদিন অফিস খুলে সেদিন একটু ঢিলে ঢালা থাকে, এবং ১০ দিন ছুটির শেষে আজকে যখন সচিবালয়ে তারা আসলেন সকাল থেকে একটু ঢিলে ঢালাই ছিল। ঠিক ৯টায় সবাই ঢুকে নেই, এরপর আস্তে আস্তে অফিসে আসতে শুরু করেছে। একই রকমভাবে হয়তো তারা বলছে আগামীকাল থেকে সবাই আসা শুরু করবে। প্রথম দিনটি যেরকমটা হয় সেরকমটাই, তবে উপদেষ্টারা সকাল থেকে অনেকে এসেছেন। আমার সাথে ৪ জন উপদেষ্টার কথা হয়েছে। বিদ্যুৎ ও সড়ক উপদেষ্টা ফাজুল কবির খান কথা বলেছেন, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কথা বলেছেন, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, একই সাথে মহিলা ও শিশু উপদেষ্টা শারমিন মুর্শিদও আসলে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা যেটা জানিয়েছেন, এবার ঈদটা স্বস্তিদায়ক হয়েছে, যদিও রোজার ঈদের মতো এতটা স্বস্তির ছিল না, এটা সড়ক উপদেষ্টা ফাজুল কবির খান বলেছেন। তবে উনি যেটা পরিষ্কার করলেন যে দুইটা বিষয়, যেহেতু বিদ্যুৎ এবং সড়ক দুই উপদেষ্টাই বিদ্যুৎ নিয়ে কথা বলেছেন, সড়ক নিয়ে বলেছেন যে এবার ফিটনেসবিহীন গাড়ি ছিল আসলে রাস্তায় অনেক, এবং একই সাথে ঈদের আগে 2 দিন ছুটি থাকার কারণে যানজটটা বেশি ছিল রাস্তায়, অনেক গাড়ি রাস্তায় বিকল হয়ে গিয়েছিল, এবং এখন উনি ঘোষণা দিলেন যে এখন থেকে বিকল এবং ফিটনেসবিহীন গাড়িতে রাস্তায় রাখা হবে না। নাম্বার 1, বিদ্যুৎ নিয়ে উনি কথা বলেছেন। ঢাকার বাইরে বিদ্যুতের সমস্যা ছিল, তবে সব জেলায় ছিল না। এটা আসলে তাদের যারা পল্লী বিদ্যুতের সমস্যার কারণে হয়েছে, কারণ যে সরবরাহ আছে বিদ্যুতের সেটা আসলে স্বাভাবিকই রয়েছে সরকারের পক্ষ থেকে তিনি বললেন। সৈয়দা রিজওয়ানা হাসান রাজনীতি নিয়েও কথা বললেন। সরকারের প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক সন্তোষজনক হয়েছে এবং খুবই স্বস্তির ছিল, এটা নিয়ে কথা বললেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন এবারের যে প্রাণী সম্পদ কোরবানি ঈদটি হয়েছে, সেই ঈদটি আসলে তাদের জন্য সন্তোষজনক হয়েছে এই কারণে যে আসলে তাদের যে টার্গেট ছিল ১,২৫,০০,০০০ পশু কোরবানির টার্গেট ছিল, সেখানে ৯৭ লাখ পশু কোরবানি হয়েছে। এটা বড় গরু কোরবানি হয়নি, কারণ রাজনৈতিক ঈদ এবার ছিল না, সেটা তিনি বলেছেন। এখন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখানে 4 জন উপদেষ্টা সহ কোর কমিটির বৈঠক হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে সভাপতিত্ব করছেন। সেখানে হয়তো আমরা চেষ্টা করব স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার জন্য, সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে হয়তো কথা বলার চেষ্টা করব আমরা, এবং এই বৈঠকে তাই হয়, আইন শৃঙ্খলা নিয়ে এবং সার্বিক ঈদের পরিস্থিতি নিয়ে, সামনের সব কিছু নিয়ে। মনি, ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।